প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ফয়েল প্রিন্ট নিয়ে। তো অনেকে আমাকে কমেন্টে বলছেন যে ভাই, ফয়েল প্রিন্টের জন্য কিভাবে প্লেট তৈরি করে বা প্লেট প্রসেসিং কি বা পজিটিভ ছাড়ে না কি করে। তো আজকে আমি দেখুন, আমার এখানে এই যে সেটিংটা দেওয়া আছে, একটা ফার্মাসিউটিক্যালের ইনার কার্টুন সেটিং, এটা হচ্ছে সিটিপি টিমাই প্লেট ছাড়া হয়েছে। তো আমি এটা আগে তৈরি করে নিয়েছি। এই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে এটা তৈরি হয়েছে বা ডাইমার কিভাবে তৈরি করতে হয়। এটা হচ্ছে আমার সেটিং এবং এটা হচ্ছে আমার ডাইল্যান্ড। হ্যাঁ, তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন যে কিভাবে এটা তৈরি করতে হয় এবং সেটিং দিতে হয়। তো আজকে আমি আলোচনা করব ফয়েল প্রিন্টের জন্য কিভাবে পজিটিভ রেডি করবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা জেনে থাকবেন যে ফয়েল প্রিন্ট হয় আপনার সিলভার এবং গোল্ডেন, এই দুইটাতেই হয়, বা আরও অন্যান্য থাকতে পারে। তা আমি এত কিছু জানি না, কিন্তু আমি এই দুইটাই সবসময় সচরাচর দেখে আসছি যে সিলভার কালার এবং গোল্ডেন। আর অন্যান্য কালার হয় ওগুলো হচ্ছে মেটালিক প্রিন্ট হয়। মেটালিক প্রিন্ট আর আপনার এই ফয়েল একটু আলাদা। তো ফয়েলের জন্য এই দুইটাই ছাড়ে সবসময়, যে গোল্ডেন এবং সিলভার কালার। তো আজকে আমরা ফয়েল রেডি করব। হ্যাঁ, তো কিভাবে ফয়েল রেডি করতে হয় তো আজকে দেখব। আমি সর্বপ্রথম বলতেছি যে আপনি ডিজাইনটা দাঁড় করাবেন। ডিজাইনটা দাঁড় করার পর আপনি ডিজাইনটা সেটিং দিবেন, মানে যে সেটিংয়ে আপনি প্লেটটা ছাড়বেন, মানে সিটিপি প্লেটটা ছাড়বেন। যারা যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করে এবং প্রিন্টিং প্রেসে আছে, তারা অবশ্যই খুব ভালোভাবে জানবে যে আগে আপনি সেটিং দিবেন। সেটিং দেওয়ার পর সিটিপি প্লেট রেডি করবেন, মানে যেটাকে আপনি একদম ফাইনালি সিটিপি প্লেট সেটিং দিচ্ছেন সেটা। ধরুন আমার এটা সিটিপি ডিমাই 3 প্লেট, আমার এটা রেডি হয়েছে সেটিং দেওয়া। দেখুন আমি কিন্তু এটা রেডি করছি, তো সাথে ডাইমার্কও আমার রেডি। এখন আমি এটাকে করব কি, ফয়েল প্রিন্টের জন্য একটা পজিটিভ রেডি করব। তো ফয়েল প্রিন্টের জন্য রেডি করার জন্য আমি আগে এটাকে একটু কপি করে নিই। একটা বোর্ড কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এগুলোকে একটু লক করে রাখি। তো আমার এটা হবে প্লেট, এটা হবে ডাইমার্ক, আর এটা হবে আমার এই ফয়েল প্রিন্ট। ফয়েল প্রিন্টের জন্য সর্বোপরি আমরা কি করি, ফয়েল প্রিন্ট যেগুলো ফয়েল প্রিন্ট হবে সেগুলো কিন্তু আপনি প্লেটে রাখবেন না। এটা আপনি সবসময় স্মরণে রাখবেন যে যেগুলো ফয়েল প্রিন্টের জন্য লাগবে সেগুলো কিন্তু প্লেটে রাখা যাবে না। তো ওই হিসেবে আমি আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে। তো আমি সর্বপ্রথম ম্যাক গাইডগুলো লক করে নিই। লক করে নেওয়ার পর আমি যেটা করে ফয়েল প্রিন্ট রাখবো সেটা করে এখানে রাখতেছি, যেহেতু আমি এটা ফয়েল প্রিন্টের জন্য রেডি করব। তো সর্বপ্রথম আমি এই ফেলে দিতেছি। তো আমি যেগুলো করে রাখবো সেগুলো করে দেখতে পাচ্ছেন, আর যেগুলো করে আমার প্রয়োজন নাই সেগুলো করে আমি ফেলে দিচ্ছি। হ্যাঁ, তো আপনারাও ঠিক এভাবেই কাজ করবেন। যেগুলো আপনার ফয়েল প্রিন্টের প্রয়োজন আছে সেগুলো রাখবেন, আর বাকিগুলো সব ফেলে দিবেন। ওগুলো অযথা প্লেটে রাখবেন না। আমি একে একে সবগুলো ফেলে দিচ্ছি। এগুলো আমার প্রয়োজন নেই, এগুলো আমি ফয়েল প্রিন্ট করব না। ছোট ছোট লেখাগুলো সব আমি ফেলে দিলাম। তো বন্ধুরা, ফয়েল প্রিন্টের জন্য পজিটিভ রেডি করা একদম সহজ ব্যাপার। আপনার এখানে ভয়ের কিছু নেই, জাস্ট আপনি একটু সাহস করে কাজটা করলেই হয়ে যাবে। দেখি রেড কালার যা আছে সবগুলো একবারে ফেলে দিই। এখানে আমার এগুলো প্রয়োজন নাই, আমি এগুলোকে ফেলে দিতেছি। তো ঠিক আপনারাও এগুলো ফেলে দিবেন। যেগুলো করে আপনি ফয়েলে দিতে চাচ্ছেন না সেগুলো করে অবশ্যই অ্যাভয়েড করতে হবে এই পজিটিভ সেটিং থেকে। তো একদম ইজি ব্যাপার এই আপনার পজিটিভ ছাড়ার। এই আপনি সিটিপি সেটিং দেওয়ার পর যে ফয়েল পজিটিভ রেডি করবেন, তো এক কথা সর্বোপরি সবসময় স্মরণ রাখবেন যে আপনারা যেভাবে পজিটিভ ছাড়েন, যেগুলো করে স্পট হবে সেগুলো করে রাখেন। তো ঠিক সেভাবেই এখানেও এরকম, যে যেগুলো করে আপনি ফয়েল করবেন সেগুলো করে রাখবেন, আর বাকিগুলো সব ফেলে দেবেন। তো সবগুলো এগুলো এক কালার রাখতে হবে। হ্যাঁ, এক কালার রাখতে হবে। এগুলোকে সব এক কালার রেখে দিতেছি। আর এখানে একটা কথা হচ্ছে,
আমি দেখি সেম নিয়ে নিয়ে আগে নিয়ে এটাকে ব্ল্যাক কালার করে দিই। ব্ল্যাক কালার করলাম সবগুলো, এখানে কিন্তু আমার ব্ল্যাক কালার এলো। দেখি আমি একটু ওভার প্রিন্ট প্রিভিউ দিয়ে সব আমার ব্ল্যাক কালার তো থাক। তো এখন আমার এই ছোট লেখাও কিন্তু প্রয়োজন নাই, আমার এগুলো একটু হোয়াইট টাইপ হওয়ার কারণে আমি কিন্তু নিচের সলিডটা ফেলে দিচ্ছি না, আমি এটাকে কন্ট্রোল-6 দিয়ে ধরতেছি। ধরার পর এগুলোকেও আমি ব্ল্যাক করে নিই। ব্ল্যাক করে নেওয়ার পর আমি এখানকার সলিডগুলো ফেলে দেব। ঠিক আছে, আমি এখানে সলিডগুলো ফেলে দিচ্ছি কারণ আমার সলিডগুলো তো প্রয়োজন নাই। আমি সলিডগুলো একে একে সব ফেলে দিলাম। এখন আমি এই যে ছোট লেখাগুলো এগুলো ফেলে দেব, কারণ এটা আমি ফয়েলে দিব না। কারণ একদম ছোট লেখা যত ছোট হবে তত কিন্তু এগুলো সমস্যা করবেন আপনি, কারণ ফয়েলের মধ্যে যত ছোট দিবেন তত সমস্যা হবে। এই জন্য সবসময় সর্বোপরি আপনারা বড় জিনিসগুলো মানে বড় টেক্সট, আইকন, লোগো, ব্র্যান্ড নেম এগুলো করে আপনারা ফয়েল দেওয়ার চেষ্টা করবেন, কারণ যত ছোট লেখা দিবেন তত আপনার মিলাতে সমস্যা হবে, আর পরবর্তীতে আপনি এই আইটেম পাস করাতে পারবেন না। ডেলিভারি তো দূরের কথা, মানে খারাপ দেখা যাবে। এই জন্য এটা আপনি এই কাজ করবেন না, বা ছোটোগুলো ফয়েলে দিবেন না। যেমন আমরা ছোট লেখাগুলো স্পটে দিই না, ঠিক তেমনই ফয়েলের ক্ষেত্রে একই। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এগুলো করে ফয়েলের জন্য রেডি করলাম। তো আমি দেখি ফয়েলের জন্য আমার এগুলো বেশ রেডি হয়ে গেল। এখানে আর একটু আছে, এটুকু আমি দেব না। তাহলে সব সময় আপনি এক কালার করে এগুলো দেবেন। দেখুন আমার এই যে এখানে আসলাম এক কালারে আমি ফয়েলটা রেডি করলাম। এখন এখানে যে ফয়েলটা রেডি করলাম এখানে একটি কাহিনী আছে। তো আপনি ফয়েল রেডি করলে অবশ্যই এই টেক্সটগুলোকে সিলেক্ট করে আগে এগুলো লক করে রাখি। এদিকে লক করে রাখার পর আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটাকে স্ট্রোক বাড়িয়ে দেব। কতটুকু স্ট্রোক বাড়িয়ে দেব? আমার স্ট্রোক কোথায় আছে? এখানে স্ট্রোকটা আমি 0.3 অথবা 35 যেটাই দেন 0.3 স্ট্রোক বাড়িয়ে দিলাম। দেখুন এখানে আমার 0.3 বাড়ছে, কিন্তু এখানে একটা ভিন্ন কালার আসছে। হ্যাঁ, সেটা হচ্ছে ডাইমার্কের অন্য একটা সোয়াসেস কালার ধরছে, আমাকে এই ব্ল্যাক কালারটা দিয়ে দেবো। আমি এখানে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। এখন আমার দেখুন 0.3 বেড়ে গেছে। হ্যাঁ, এখন এইটুকু অংশ বাড়তি হলো। ফয়েলের ক্ষেত্রে এটুকু অংশ আপনাকে বাড়তি দিয়ে দিতে হবে। বাড়তি না দিলে আপনার যদি বের হয়ে যায় কাজটা তাহলে কিন্তু সমস্যা হবে। তো দেখুন আমার এই লেখাটার পার্সেন্টেজ কম আছে 75, এখানে 100% করে দিতে হবে, যেহেতু ডিজাইনের এটা প্ল্যান ছিল। এই লেখাগুলো আমি সব পার্সেন্টেজের লেখাগুলো আমি 100% করতেছি। ঠিক আছে, এখন আমার 100% হয়ে গেছে। তো এখন দেখি এটাতে আমার কি 0.3 বাড়ছে? 0.3, হ্যাঁ 0.3, সবখানেই 0.3 বাড়ছে। এখন আমি যাব মেইন ডিজাইনে বলতে অনেকে আবার করে কি যে প্লেটে ছাড়ে এবং পজিটিভেও ছাড়ে, মানে এটা আসলে মুশকিল। আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে কিভাবে আমি এটা এর উপর নিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিয়ে যাওয়ার পর মার্ক টু মার্ক একটু বসাই দেই। বসাই দেওয়ার পর এটাকে একটু উপরে নিয়ে আসি। উপরে নিয়ে আসার পর দেখুন আমার লেখাটা কিন্তু এই যে কালো কালো, এটা কিন্তু ফয়েল হবে, কালোটা করে আমার ফয়েল হবে। তো এখানে দেখুন আমার কিন্তু এই লম্বা দাড়ি পুরাটাই ফয়েল হবে। হ্যাঁ, ফয়েল হলে গ্লেজটাই আলাদা হবে এখানে। তো আপনি সমস্যা নাই, আপনি লেখাটা রেখে দিতে পারেন, কিন্তু রেখে দিলে আপনাকে করতে হবে কি এই যে 0.3 অথবা 4 আপনি স্ট্রোক বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিলে যাতে আপনার লেখাটা স্যুট হিসেবে বাইরে বের না হয়। আপনি যদি ফয়েল প্রিন্ট করেন তাহলে কিন্তু ফয়েল প্রিন্ট করার পর এর উপর দিয়ে যখন ফয়েলটা চলে আসবে যাতে এই লেখাগুলো বের না হয়, এই কারণে আপনাকে অবশ্যই 0.3 অথবা 0.4 একটু স্ট্রোক ওভার স্ট্রোক দিতে হবে। ওভার স্ট্রোক দিলে আপনার এই লেখাগুলো বের হওয়ার চান্স থাকবে না। আপনি যদি চান যে এগুলো আমি ফেলে দেব, আমি যেহেতু এটা আপনার শুধু ফয়েল প্রিন্ট হবে, ফয়েল প্রিন্ট আপনি এটা ফেলেও দিতে পারেন, আবার চাইলে নাও ফেলে দিতে পারেন।
যদি আপনার একান্ত প্রয়োজন হয় ফেলে দেওয়ার, অবশ্যই ফেলে দেবেন, আর যদি ফেলে না দেন তাহলে রাখবেন, সমস্যা নেই। কিন্তু আপনাকে এখানে 0.3 অথবা 0.4 বা ওভার স্টক দিতে হবে, না দিলে কিন্তু আপনার এগুলো বের হওয়ার চান্স থাকবে। আর যদি এগুলো বের হয় তাহলে কিন্তু আপনার ফয়েলে খারাপ দেখা যাবে। তো এটাই হচ্ছে পার্থক্য বন্ধুরা। তো আপনারা ফয়েল রেডি করতে গেলে অবশ্যই আগে ডিজাইনটি সেটিং দিবেন। সেটিং দেওয়ার পর ওই সেটিংয়ের কপি করে আপনি যেটা যেটা ফয়েল দিতে চাচ্ছেন সেটাই কপি করে রাখবেন, আর এক কালার রাখবেন, আর বাকিটা ফেলে দেবেন। আর ফেলে দেওয়ার পর আপনার যদি প্রয়োজন হয় যে এই ডিজাইনে মানে সিটিপি প্লেটেও আপনি যেগুলো ফয়েল করবেন সেগুলো রাখবেন, অবশ্যই রাখবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, অবশ্যই 0.3 অথবা 4 স্টক ওভার স্টক বেশি দিতে হবে, যাতে করে স্যুট হিসেবে এই ডিজাইনগুলো বা লেখাগুলো না বের হয়। এটা যদি বের হয় আর এদিকে যদি গোল্ডেন কালার, মনে করেন আমি সিলভার কালার করছি, তো একটু আমি স্যাম্পল হিসেবে আপনাকে এখানে একখানে নিয়ে আসি, দুইটা এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, নিয়ে আসার পর আমার যদি এভাবে একটু বের হয়, স্যুট বের হয়, দেখুন এই যে পিছনে সাদাটা আমার ডিজাইন, আর আমার কালোটা কিন্তু ফয়েল ধরতেছি, আমি আপনাদেরকে বুঝাচ্ছি, কালোটা ফয়েল এবং সাদাটা হচ্ছে আমার ছাপা ছাপা শিট। তাহলে যদি আপনার ফয়েল এরকম থাকে তাহলে খারাপ দেখা যাবে, সেক্ষেত্রে আপনাকে এই জন্যই আমি 0.3 স্টক বাড়িয়ে দিতে বলছি। এই দেখুন এখন যদি আমার চারপাশে থাকে, চারপাশে কিন্তু কত সুন্দর, আমি দেখুন মাউস ড্র্যাগ করে মাউসটা এখানে রাখতেছি। হ্যাঁ, এখন আমি কন্ট্রোল-3 দিয়ে হাইড করতেছি। এই দেখুন আর কতটুকু আমার বাতি আছে, কালো কিন্তু আমার কার্সর থেকে আরো উপরে। তাহলে এইটা হচ্ছে সুবিধা বন্ধুরা, আপনার 0.3 স্টক বাড়িয়ে দিলে তাহলে আপনার কোনো সমস্যা হবে না, আপনার ফয়েল খুব সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে। আর ফয়েলের জন্য আপনাকে অবশ্যই পজিটিভ ছাপতে হয়। তো বন্ধুরা, ফয়েলের জন্য কোনো প্লেট ছাপতে হয় না বা অন্য কোনো প্রয়োজন নাই। আপনার স্পট ছাপতে গেলে পজিটিভ ছাপতে হয়, ডাইমার্কও পজিটিভ ছাপতে হয়, শুধু ছাপার জন্য প্লেট ছাপতে হয়। আর এই ফয়েল প্রিন্ট, গোল্ডেন ফয়েল অথবা সিলভার ফয়েল যেটাই ছাড়ুক না কেন, আপনাকে ছাপতে হবে এই পজিটিভ। তো বন্ধুরা, আশা করি আপনারা অবশ্যই বুঝে থাকবেন, আর যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তীতে আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।